এই কোরআনী শাসন যেখানে যখন অথবা ওহীর শাসন যেখানে যখন প্রবর্তিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজের মানুষ শান্তি এবং সম্মান দুটি জিনিস পেয়েছে। আর যখনই আল্লাহর শিক্ষা থেকে মানবজাতি দূরে সরে গেছে, তখনই অশান্তি এবং অপমান তাদেরকে কাবু করে বসেছে। আজকে বাংলাদেশ সহ বিশ্বের অবস্থা এমনই। ইসলাম ছাড়া দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় কোনো আদর্শ মানুষকে শান্তি দিয়েছে এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। বরঞ্চ সর্বত্র দুর্বলের উপর সবলের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। এটাই দুনিয়ার বাস্তবতা। এই বিশ্বকে যদি শান্তির দিকে ফিরে আনতে হয়, তাহলে ওই সংস্কারটা লাগবে যেই সংস্কার আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব সভ্যতায় করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। সুতরাং বিরত থাকুন। আজকের প্রতিপাদ্য বিষয় আলোচনার রাষ্ট্র সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ। এই আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের তৈরি নয়। এই আদর্শ সিলেক্ট করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন স্বয়ং আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষের মতোই একজন মানুষ, তবে হ্যাঁ আমাদের মতো মানুষ না। উনি সকলের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তফাৎ কি? তফাৎ হচ্ছে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। আল্লাহ যা আমাকে হুকুম করেন আমি তাই মানি, এর বাইরে আমি কিছু করি না। অতএব হেরা গুহার প্রথম দিনের দাওয়াত বুকে নিয়ে ওহীর সেই অংশটা, সূরা আল আলাকের এই অংশটা বুকে ধারণ করে তিনি যে ওই হেরা গুহা থেকে জবলে নূরে নেমে এসেছিলেন, ইন্তেকালের আগে তার প্রিয় গুহায় আরেকটি বার তিনি ফিরে যেতে পারেন নাই। কেন পারেন নাই? তখন থেকে তার উপর একটার পর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব আসতে থাকলো। তিনি কিভাবে এই সমাজকে বদলাবেন,